হ্যালো বন্ধুরা, কবির খান টোটোওয়ালা ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। তো এখন সকালবেলার টাইম, আমি ঘুম থেকে আজকে লেট হয়ে গেছে উঠতে। তো ঘুম থেকে উঠলাম, এখন আমি আমার গাড়ি নিয়ে বের হব। তো আমার সুপুত্র এখন ঘুমাচ্ছে। আমার ছেলেকে আমি দেখাই যে কীভাবে ও ঘুমায়। এই আমার সুপুত্র এখনো ঘুমাচ্ছে। এখন বাজে হলো 6টা। আমার সুপুত্র ঘুমাচ্ছে এখনো। আমি এই যে আমার ছোট্ট ঘর থেকে এখন বের হব। এই যে এখন আমি চা খাবো, চা খেয়ে দিয়ে বের হবো। প্রতিদিন সকালবেলা উঠি, তো আজকে একটু লেট হয়ে গেছে। এখন 6টা বাজে। আমি ডেলি 7টা 5টার দিকে উঠি, 5টা 4টা এরকম টাইমে উঠি। তো আজকে খুবই লেট হয়ে গেল। এই যে আমার ওয়াইফ আমার জন্য চা বানিয়েছে। এই যে চা, গরম গরম চা খেয়ে আমি বেরিয়ে যাব। আমার সাওয়ারি রয়েছে এখানে, ফারারি। আমার ফারারি নিয়ে আমি বের হব। পরে চাটা খেয়ে নেই আগে, তারপরে বের হব। তো বন্ধুরা এখন বের হলাম। এই যে আমার ফারারি পুরো বাঁধা রয়েছে। এখন রশি খুলে আমি আমার ফারারিকে রেডি করে জল ঠল দিয়ে একটু স্নান ফান করিয়ে এখন আমার ফারারিকে আমি নিয়ে যাব। দেখি আজ আমার ফারারি আমার জন্য কি করতে পারে। তো বন্ধুরা চলো, এখানে থেকে আমি যখন বের হব পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার এই যে ফারারি রেডি হয়ে গেছে। তো ফারারি এখন আমাকে নিয়ে যাবে। তো চলা যাক। এই যে চাবি লাগিয়ে দিলাম, এখন করব স্টার্ট হয়ে গেল। এখন দেখি আমাকে আমার বন্ধু কোথায় নিয়ে যায়। হ্যালো বন্ধুরা, এখন আমি আমার ফারারিকে নিয়ে বেরিয়ে যাব। তো রেডি আমার ফারারি সোনা, চলো। এগোচ্ছে। তো এখান থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সব ভিউজ দেখাবো। আজকে চলে এসলাম সাগরদিঘির পাড়ে। সাগরদিঘির পাড়ে আজ কুয়াশা পড়েছে। এই যে পৌরসভা, ওই পাশে যে পৌরসভা রয়েছে, পৌরসভাটা ঠিক মতো দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আজকে প্রচুর কুয়াশা পড়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এই যে রাস্তা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আমাদের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। প্রচুর কুয়াশা পড়েছে এদিকে, কিন্তু আমার বাড়ির সাইডে কুয়াশা ছিল না। এদিকে প্রচুর কুয়াশা রয়েছে। সাগরদিঘি পুরো কুয়াশাতে ঢেকে গেছে। বাস স্ট্যান্ডের দিকে যাবো এখন। আমি চলে এসলাম বাস স্ট্যান্ডে এসে এই যে আমার এক দাদার সাথে দেখা হলো, ইনিও টোটোওয়ালা। তো এখন বাস স্ট্যান্ডের ভিতরে ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা আমাদের কুচবিহারের বাস স্ট্যান্ড। আমি বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। এই যে পুরো গাড়িগুলো দেখতে পাচ্ছেন, সামনে পুরো গাড়ি আছে। এখানে সব ধরনের সব জায়গায় যাওয়ার জন্য এখানে গাড়ি পাওয়া যায়। তো আমি আর একটু আগে গিয়ে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব যে এখানকার কুচবিহারের ভিউগুলো কী রয়েছে, বাস স্ট্যান্ডের কী আছে, সবই আপনাদেরকে দেখাবো। হচ্ছে আমাদের কুচবিহার বাস স্ট্যান্ড। এটা হলো পাবলিক বাস স্ট্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই যে বাস রয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের কুচবিহারের বাস স্ট্যান্ড, বড় বাস স্ট্যান্ড এটাই। এটা হচ্ছে পাবলিক বাস স্ট্যান্ড। তো এদিকে আরও রয়েছে, এখানে
সরকারি বাস স্ট্যান্ড রয়েছে, সরকারি বাস স্ট্যান্ডটাও আপনাদেরকে দেখাবো আমি। সরকারি বাস স্ট্যান্ড রয়েছে, সরকারি বাস স্ট্যান্ডে আপনাদেরকে নিয়ে যাব। সামনেই রয়েছে সরকারি বাস স্ট্যান্ড, এটা হলো পাবলিক বাস স্ট্যান্ড। এখান থেকে আসাম, কলকাতা যাওয়ার মতো গাড়ি রয়েছে। সামনে যাব, সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমার হাতের সোজাই হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড। আমাদের কুচবিহারের ভবানী হল, এই যে এখনও এখানে লাগানো আছে পুষ্পা 2। এরপরে যে বইটা লাগাবে এই সামনে দেখতে পাচ্ছেন, তার হলো ফটো। অ্যান্ড দেন এটা হলো পুষ্পা 2 লাগিয়েছে। এটা হলো ভবানী হল, বাস স্ট্যান্ডের সামনেই রয়েছে। সামনে সরকারি বাস স্ট্যান্ড রয়েছে, সরকারি বাস স্ট্যান্ডটা দেখাবো আপনাদেরকে। সরকারি বাস স্ট্যান্ড টার্মিনালস বলে এটাকে। এখান থেকেও বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়ি এখানে পেয়ে যাবেন। এই যেটা রয়েছে আমাদের বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এটা হলো সরকারি বাস স্ট্যান্ড। আর পাবলিক বাস স্ট্যান্ডটা দেখালাম। পাবলিক বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে আসলেই সরকারি বাস স্ট্যান্ডটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন পুরো বাস স্ট্যান্ডটা। তো দেখলেন বন্ধুরা আপনারা যে আমাদের পাবলিক বাস স্ট্যান্ড আর সরকারি বাস স্ট্যান্ড সব কিছু দেখালাম। এরপরে আমি আপনাদেরকে আরও জায়গায় নিয়ে যাব আর দেখানোর চেষ্টা করব আজকে। তো আমার আমার ফারারি এখানে ওয়েট করছে। এখন যাব আমি আরও সাইডে গিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে।